গত কয়েক সপ্তাহে রাজধানীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ সভা হয়ে গেল, এখনও হচ্ছে। বড় বড় রাজনৈতিক দল থেকে শুরু করে জুলাই আন্দোলনের ছাত্রদের নেতৃত্বাধীন সদ্যজাত দল সবাই এই আন্দোলন মাসে সভা করেছে। সরকারও পিছিয়ে নেই, তারাও জুলাই সনদ নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেছে সংসদ ভবনের সামনে। এই মাসটাতে প্রতিটি সভাই জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন অঙ্গীকার ও তথ্যে ভরপুর। যারা এই সভাগুলোয় যোগ দিয়েছেন বা যারা অন্যভাবে সভাগুলোর প্রতি নজর রেখেছেন, তাদের জন্য এত সব গুরুগম্ভীর তথ্য সম্ভবত মনে রাখা খুব সহজ নয়। তবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, সংস্কারের প্রয়োজনীয়তা, সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা এবং জুলাই সনদ নিয়ে নেতারা যা যা বলেছেন সেগুলো মোটা দাগে সবাই স্মরণ করবেন। তবে একটা জিনিস সবাই মনে রাখবেন, সেটা হলো হেড কাউন্ট। কোন দলের সভায় কত লোক হলো, কাদের সভায় রাস্তা কতটুকু উপচে উঠেছিল এবং যানবাহন কতক্ষণ বন্ধ ছিল, এই জিনিসগুলো আলোচনায় এসেছে। আমাদের রাজনীতিবিদদের দরকার হেড কাউন্ট বা মাথার হিসাব। কারা সভায় কত মাথা আনতে পারলেন তা দিয়ে জনপ্রিয়তা মাপা হয়ে থাকে। সমাবেশে যত বেশি হেড কাউন্ট, টিভি, সংবাদ ও পত্রিকায় জনসভার ছবিও তত ভালো দেখাবে। তবে জনসভার হেড কাউন্ট দল বিচারে বা জনপ্রিয়তার দৌড়ে যে খুব প্রভাব ফেলে তা নিশ্চিত করে বলা যাবে না। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের প্রতিটি জনসভায় উপচে পড়া মাথা থাকত, কিন্তু জনতার স্বতঃস্ফূর্ত হেড কাউন্টের কাছে তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। জনসভায় হেড কাউন্ট জিনিসটা আমাদের রাজনীতিতে অনেক দিন ধরে চলে আসছে। ৭১-এর আগে দেখেছি রাজনৈতিক দলগুলো বাস পাঠিয়ে ডেমরা, তেজগাঁও থেকে শ্রমিকদের নিয়ে আসতো। প্রয়োজন হলে কাঁটাবন, বস্তি থেকেও লোক আসতো, তাতেই ভরে যেত পল্টন ময়দান। ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের সভা ভরাতে বাস, ট্রেনের প্রয়োজন হয়নি, মানুষ নিজেদের উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে এসেছিল। মওলানা ভাসানী যখন পল্টনে সভা করতেন তখন অন্য দলের লোকজনও সেখানে যেত, কারণ তার ব্যক্তিগত জনপ্রিয়তা সবসময় তুঙ্গে ছিল। তার সভার ডান দিকে টুপি মাথায় তার ভক্ত ও মুরিদেরা থাকতেন, বাম দিকে লাল ঝান্ডা বা লাল পট্টি কপালে বেঁধে তার রাজনৈতিক অনুসারীরা বসতেন। দক্ষিণপন্থী, বামপন্থী কোনো হাঙ্গামা হতো না, সবাই মন দিয়ে তার সাম্যের বাণী শুনতেন। মওলানা ভাসানী হেড কাউন্ট নিয়ে কখনো খুব মাথা ঘামাতেন না, যা ভাবতেন তাই বলতেন আর যা বলতেন তাই করতেন। এখন সময় পাল্টে গেছে, সব কিছু এখন 5 স্টার ভিত্তিক। দলের কাজকর্ম সব এখন 5 স্টার ভবনে, রাজনৈতিক দলের ইফতার হবে 5 স্টার হোটেলে, নেতাদের গাড়িবহর হবে 100টি গাড়িতে, দলের জনসভায় লোক আনানো হবে রেলগাড়িতে। জনসভার জন্য কোনো সীমারেখা নেই, মাঠ, ময়দান, রাস্তাঘাট, হাসপাতাল, চত্বর সবই বৈধ। রাজনৈতিক দলগুলোর অঢেল টাকা, তার কিছুটা সভা সমিতিতে হেড কাউন্ট বাড়াতে খরচ হবে, সেটাই স্বাভাবিক। 19 জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ উপলক্ষে বাইরে থেকে সমর্থকদের ঢাকায় আনার জন্য 4 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছিল। ইসলামী আন্দোলনও কার্ড হাজির হয়ে দলের হেড কাউন্ট বাড়াতে হবে, এই যুগে এ ধারণাটা অচল। হেড কাউন্ট বাড়াতে সভাস্থল থেকে দেশের প্রতিটি অঞ্চলে ভার্চুয়াল যোগাযোগ স্থাপন করা যেতে পারে, যার যত সংযোগ এবং প্রতি সংযোগের স্ক্রিনে যত লোক দেখছেন তার তত হেড কাউন্ট। রাজনৈতিক দলগুলো ভাড়া করা গাড়িতে বাইরে থেকে লোকজন নিয়ে এসে আরও বড় প্রশ্নের সম্মুখীন হতে পারেন। যদি কোনো অর্বাচীন প্রশ্ন করে বসেন, বাইরের থেকে আনা লোকগুলোও কি ভাড়াটে? 2.5 কোটি লোকের শহরে হেড কাউন্ট দেখাতে তাদের শহরের বাইরে থেকে লোক আনতে হবে কেন? আজকাল আমাদের রাজনীতি ও রাজনৈতিক নেতারা প্রায় সবাই পুরোমাত্রায় ঢাকা কেন্দ্রিক হয়ে গেছেন। নেতাদের আগের দিনের মতো ঢাকার বাইরে এবং প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সভা সমিতি করতে দেখা যায় না। সেটাও একটা কারণ হতে পারে ঢাকার সভার হেড কাউন্ট বাড়ানোর। নেতারা যাবেন কেন জনগণের কাছে? জনগণকেই আসতে হবে তাদের কাছে। জনগণ হলো রাজনৈতিক দলের হেড কাউন্ট। নয়নতারা নিউজ, ঢাকা।